Good morning. I am Saurav Rai and I will be. Achha, let me talk to you. Bengali and English mixed, otherwise you'll be confused. তো এই যে কোর্সটা ডেভেলপমেন্ট হচ্ছে এটা বেসিক্যালি অনলাইন অফলাইন দুটো মোড মিলিয়ে হবে। বেসিক অনলাইনও হবে অফলাইনও হবে, যেহেতু আমরা একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ইভেনচুয়ালি হতে পারে যে পুরোটাই অনলাইন হতে পারে। তো যে কোর্সটা আমরা ডেভেলপ করব একটু ইন্ট্রোডাকশান দিই আগে ফার্স্ট, যে আমরা বেসিক্যালি ক্লাস 2 বলে বলা হয় এটাকে, জাস্ট 11 অ্যান্ড 12 দুটো মিলিয়ে। তো আমাদের যেটা মেন মোটিভেশন, এই কোর্সটা যেটা মেন মোটিভেশন, এটা কিন্তু মানে এই ধরো এরকম আইডিয়া মানুষ অনেকে থাকে যে 11-12 ফিজিক্স পড়ে আমি পুরো ফিজিক্স শিখে যাব, কোনো কিছুই না। এটা হচ্ছে বেসিক্যালি জাস্ট হাতে খড়ি দেওয়ার মতো, অ আ ক খ শেখানো হবে। মানে পরে যে হায়ার লেভেল যে কোর্সগুলো হবে, গ্র্যাজুয়েশন, আপার গ্র্যাজুয়েশন, মাস্টার্স, হোয়াট এভার ইউ পারসিউ, মেডিকেল, হোয়াট এভার ইট ইজ, তার জন্য এটা কি ইনপুট দিচ্ছে অ্যাকচুয়ালি। যেটা আমি আজ এই কোর্সটাতে ইনপুট দেওয়া হবে যে কিছু কিছু জিনিস জানবে। তো তোমাকে 100 আমি অ্যাসিওর দিতে পারি যে তুমি হয়তো তোমরা ম্যাক্সিমাম 40% জিনিস রিয়েলাইজ করতে পারবে, আর বাকি 20% জিনিস তোমাদেরকে হাফ রিয়েলাইজেশন হবে। আর হতে পারে যে 40% জিনিস তোমাদের কমপ্লিটলি রিয়েলাইজেশন না হয়। দ্যাটস ডিপেন্ড আপন ইয়োর ক্যাপাসিটি অ্যাকচুয়ালি। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আবার বলছি, মানে জাস্ট একটা ছোটো এক্সাম্পল দিই এখানে। এই জিনিসগুলো হয়তো জাস্ট শুনতে বোরিং লাগবে, বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে যদি ক্লাস 6-7 যে জিনিসটা পড়া হয়েছিল ক্লাস 6 বা 7, তো ওই জিনিসটাকে যদি আমরা এখন দিই, অবশ্যই এটা আমি শিওর যে 90% অফ ইউ, 90%-এর বেশি তোমাদের যা পার্সেন্টেজ তোমাদের পিপল, তারা কিন্তু অনেকটা ওই জিনিসটা সম্পর্কে ডেপথে বুঝে গেছে এবং রিয়েলাইজ করতে পেরেছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিয়েলাইজেশন, ভিজুয়ালাইজেশন এন্ড রিয়েলাইজেশন বুঝতে পেরেছে। সিমিলারলি এই লেভেলে পড়ে যে সমস্ত কিছু একদম ক্লিয়ার কাট ঢুকে যাবে তা কিন্তু না, অনেকটা ঢুকবে, কিছু কিছু ঢুকবে না। তার থেকে বড় কথা যে আমি যেটা বলবো, দ্যাটস দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিং। তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে, কিন্তু যেটা বলবো জানবে দ্যাট ইজ ইন মাই নলেজ 99.9999% ট্রু। ওকে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। 99.999% উইল বি অল রাইট। তোমাদেরকে অনেক সময় অনেক জিনিস অ্যাকসেপ্ট করতে হবে, এই জিনিসটা তোমাদেরকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। ওকে, এবং বিলিভ মি, লাইফের একটা ফেজে গিয়ে সব জিনিস তো সবসময় বোঝা যায় না, অনেক সময় আমাদের করে নিতে হয়। লাইফের একটা ফেজে গিয়ে কিন্তু তোমরা A to Z সমস্ত জিনিসটা রিয়েলাইজ করতে পারবে। ওকে, তো এই ইন্ট্রোডাকশান দিয়ে আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে যে ফিজিক্সের যে কোর্সটা, সেটা আমি টোটালি যে বেসিক্যালি করে থাকি, যে তোমাদের 3টে পার্টে ডিভাইড হবে। ফার্স্ট যেটা হবে, দিস ইজ দ্য ফাউন্ডেশন কোর্স। ফার্স্ট উইল বি দ্য ফাউন্ডেশন, দিস ইজ I call is level 1. Second is মেন কোর্স, যেটাকে আমি বলে থাকি লেভেল 2। আর থার্ড ইজ দ্য অ্যাডভান্স কোর্স, দিস ইজ কল দ্য লেকচার 3। তো তোমাদের হায়ার সেকেন্ডারির জন্য দিস ফাউন্ডেশন কোর্স উইল বি মোর দেন সাফিসিয়েন্ট। এটা করলে মোর দেন সাফিসিয়েন্ট, ইউ ক্যান স্কোর 100% মার্কস, আই এম অ্যাসিওরিং ইউ দিস। মেন আর অ্যাডভান্সের যে কোর্সটা থাকবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আবার বলছি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সব থেকে বেশি ফাউন্ডেশন কোর্স। মেন আর অ্যাডভান্সে কী হবে, আমরা কনসেপ্টটাকে একটু অ্যাডভান্স করবো, হয়তো মেন্সের সঙ্গে কিছুটা কানেক্টেড থাকি, একসঙ্গে করাবো জিনিসপত্র, হয়তো লিটল বিট। আর অ্যাডভান্স যেটা থাকবে সেটা দ্যাট উইল বি আর দুটোর থেকে একটু হায়ার লেভেল, দিস বেসিক্যালি ফর IITs, হু আর গিভিং IIT JEE অ্যান্ড অল। ওকে, তো এটা গেল ইন্ট্রোডাকশন। আচ্ছা, এরপরে যেটা বুকস, I will suggest you the first book will be NCERT book, volume 1, volume 2 for 11. Second is HC Verma. This is a very standard book. And the third book I will suggest you to buy is basically by S. Chand, and the book is called Objective Physics. Objective
ফিজিক্স। দ্য ফোর্থ ওয়ান উইল বি প্রিভিয়াস ইয়ার্সের, তোমরা যাদের অ্যাকচুয়ালি যাদের টার্গেট থাকবে জয়েন্ট দেবো পরে, অবশ্যই তাদের এখন থেকে স্টার্ট করতে হবে, নাহলে পসিবল না। তো প্রিভিয়াস ইয়ার্সের তোমার WBJE প্রিভিয়াস ইয়ার্স, এগুলো আগের বছর, আগের যা যা আগের বছর, মানে আগের বছর না, পুরো প্রিভিয়াস যতদিন এক্সাম হচ্ছে। WBJE নেবে, IIT JEE নেবে, IIT JEE আর AIEEE। এখন AIEEE যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো, এগুলো কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে। তো আপাতত এই কটা বই ইজ মোর দেন সাফিসিয়েন্ট। আর বাকি আমি যে নোটসটা দেবো প্লাস তোমাদের টেক্সট বুক থেকে, যেটা হোম টেক্সট বুক লাইক ওই তোমার দুয়ারি মজুমদার মাইতি, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট এনাফ ফর ইউ। ওকে, অলরাইট। তো এবারে আমরা স্টার্ট করছি আজকের কোর্স। তো এবার যখন প্রথম থেকে স্টার্ট করা হবে, ফার্স্ট থেকে তোমাদের বলে দিচ্ছি, কিন্তু পরপর নোটসটা ভালো করে ক্লিয়ার কাট নোটসটা পরপর নিতে থাকবে, নোটসটা পরপর ক্লিয়ার মানে লিখবে। আর যেটা করতে হবে কি, যে নোটসটা যে কোয়েশ্চেনগুলো দেবো সেগুলো অ্যান্সার করে আমাকে গ্রুপে হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে। ইটস এ মাস্ট নেসেসারি, আদারওয়াইজ যে পাঠাবে না তার কিন্তু টাকার ভিডিও দেবো না। ওকে, তো শুরু করি। তো ফার্স্ট যেটা ফিজিক্স না, দিস ইজ বেসিক্যালি আ থিং অফ ক্যালকুলাস, ম্যাথামেটিক্স, যেটা আমরা শিখবো আ লিটল বিট অ্যাবাউট ম্যাথ, ইজ আ ক্যালকুলাস। ওকে, অলরাইট। তো যদি এরকম তোমাকে বলি যে y ইজ এ ফাংশন অফ x, তো y ইজ এ ফাংশন অফ x, এবার লিখো যে y ইজ এ ফাংশন অফ x। ফর এক্সাম্পল, লেট মি স্টার্ট এক্সাম্পল। যে ধরো এটা সমান দেওয়া আছে 3x²। ওকে, তো এটার দ্বারা কি বোঝায় আমি লিখছি না হয় এখানে তোমাদের, y ইজ এ ফাংশন অফ x। ওকে, তার মানে y হলো x এর আপেক্ষক, অর্থাৎ এই y এর মানটা x এর মানের উপর নির্ভর করে। কীরকম, যদি ধরো y সমান, যদি x সমান 2 বসাও, y সমান কত হবে, 2 × 2a², কত আসছে 8। x সমান 3 বসালে y এর মান কত আসছে 18। x সমান 4 বসালে y এর মান কত আসবে, শিওর 2 × 4² 32। অলরাইট, তার মানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেখান থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এরকম, যে এক্সের একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান আমরা পাবো। ওকে, মানে এখানে ইনপুটটা হচ্ছে এক্সটা আর আউটপুটটা হচ্ছে ওয়াইটা। ওকে, তো এই যে ওয়াই যে ফাংশন অফ এক্স, এই এক্সটাকে আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াইটাকে আমরা বলে থাকি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ডিপেন্ডেন্ট মানে পরাধীন। অবভিয়াসলি এটা স্বাধীন কেন, মানে এই মানটা তুমি যা ইচ্ছা খুশি বসাতে পারো, নো প্রবলেম। তুমি 1 2 3 4 5 10 1000 1000 10000 20000 হোয়াট এভার, এই কিন্তু এর একটা নির্দিষ্ট মানের জন্য কিন্তু এর মানটা আমরা পাবো। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। মানে এটা তুমি যা ইচ্ছা বসাতে পারো, কিন্তু এটা তোমার একটা নির্দিষ্ট মানই পাওয়া যাবে, এটা একটা নির্দিষ্ট মানের জন্য একটা নির্দিষ্ট মানই পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এখানে আর কতগুলো জিনিস, এই যে টার্ম দেখতে পাচ্ছ, এইটা টার্মটা, তো এইটাকে আমরা বলে থাকি ভ্যারিয়েবল, চল বলে থাকি ভ্যারিয়েবল, বা এটাকে বলা হয় চল। এইটাকে বলা হয় কোএফিশিয়েন্ট, প্লিজ রাইট ইট ডাউন, কোএফিশিয়েন্ট। আর দিস ইজ কল পাওয়ার অর ইন্ডেক্স, INDEX, পাওয়ার অর ইন্ডেক্স। আর কোএফিশিয়েন্ট COEFFICIENT, কোএফিশিয়েন্ট। ওকে, ম্যাথ শেখানো হচ্ছে, আমরা বলছি ফিজিক্স এখন আর এই লেকচারে আসবো না, পরপর আমরা আস্তে আস্তে স্লোলি ডেভেলপমেন্ট করবো, কারণ আমরা চাই
ফাউন্ডেশনটা যাতে আমাদের খুব স্ট্রং হয়। ওকে, ঠিক আছে। অলরাইট, বোঝা গেল? আশা করি বোঝা গেছে। আবার বলছি, কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে কল করবে ডাইরেক্ট, হোয়াটসঅ্যাপে পাঠাবে, বা তোমরা একবার একটা কল করে নেবে। ওকে, নাম্বারটা জানা আছে আশা করি, 7585066457। তো এগুলো আমরা কী করলাম, একটা জাস্ট বেসিক একটা আইডিয়া নিলাম যে এইরকম একটা ম্যাথামেটিক্যাল ফাংশনকে কী বলা হয়, তার কাজটা কী হয়। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আবার একটা নিচ্ছি। ধরো এরকম আমরা বললাম কি যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশন অফ এক্স, যেখানে ইকুয়ালস টু আমরা ধরছিলাম। আচ্ছা, আর একটা ধরো ছোটো একটা জিনিস ধরে নিচ্ছি। ধরো আছে এক্স স্কোয়ার। ওকে, অলরাইট, এক্স স্কোয়ার। আচ্ছা, এবারে যে তুমি এক্সের আলাদা আলাদা মান বসাচ্ছ। ঠিক আছে, ধরো প্রথমে এক্সের মানটা হচ্ছে x1 মানে হচ্ছে 2। আবার x1 মানে কি, এক্সের একটা মান, মানে যে কোনো মান। দেখো সবসময় যে 2 হবে তা তো মানে নেই, অন্য কিছু হতে পারে। জাস্ট এইগুলো ওকে। সো যেটা বলছিলাম যে এই যে x1 হচ্ছে কি, যে এক্সের যে কোনো একটা মান। তাহলে x1 যদি হয়, সিমিলারলি এই x1টা যদি এখানে বসাই, তাহলে ওয়াইয়ের যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে y1 কত পাওয়া যাবে, 2 স্কোয়ার বা 4। ওকে, সিমিলারলি ধরো এক্সের আরেকটা মান বসাচ্ছি, সেটা লিখছি আমি x2, সেটা হচ্ছে 3। তার রেসপেক্টে মানটা কত পাওয়া যাবে, 3 স্কোয়ার 9। সিমিলারলি হতে পারে x3 5, y3 কত পাওয়া যাবে, 25। তাহলে এগুলো কি আরবিটারি। প্লিজ রিমেম্বার দিস টার্ম ফ্রম দ্য ইন টার্ম অফ ইউর লাইফ, দিস ইজ আরবিটারি। আরবিটারি মানে কি, আরবিটারি ভ্যালু, মানে জাস্ট কোনো ফিক্সডনেস নেই। এগুলো হচ্ছে আরবিটারি ভ্যালু, নিজের ইচ্ছে মতো বসানো যায়। যখন আমি বলবো যে আরবিটারি, মনে রাখবে জীবনে, যে তখন তার দ্বারা আমি এটাই বলতে চাইছি যে যা এর মানটা তুমি যা ইচ্ছা বসাতে পারো, দ্যাটস নট এ প্রবলেম। অলরাইট, তাহলে এক্সের ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্য দেখতে পাচ্ছি আমরা ওয়াইয়ের ডিফারেন্ট ডিফারেন্ট মান পাওয়া যাচ্ছে। ওকে, let me put it here. This recording is a little bit difficult for me. Okay, so আচ্ছা, এবারে যেটা নেক্সট টার্ম দেখাতে চাইছি, যে চেঞ্জ ইন এক্স। প্লিজ রাইট ইট ডাউন, চেঞ্জ ইন এক্স। তো চেঞ্জ ইন এক্সকে আমরা লিখি এরকম করে, ডেল্টা এক্স। দিস ইজ বেসিক্যালি নাথিং বাট দ্যাট ইজ x2 মাইনাস x1। অলরাইট, মানে আবার লিখছি, এখানটা দেখো যে y ইকুয়ালস টু এফ এক্স এখানে ছিল, মানে এক্সের একটা মান ছিল, একবার একটা তুমি ইচ্ছা মতো মান বসিয়েছিলে, কি একটা মান বসিয়েছিলে x1। ওকে, এরপরে তুমি কি করলে, যে আরেকটা মান বসাচ্ছ, সেটা হচ্ছে x2। অলরাইট, তো প্রথম যে মানটা বসিয়েছিলে সেটা ছিল x1, তারপরে মানটা বসাচ্ছ সেটা হচ্ছে x2। তাহলে এই দুটোর মানের মধ্যে যে পরিবর্তন, আবার বলছি চেঞ্জ, পরিবর্তন কত, x2 মাইনাস x1। এখানে একটা জিনিস মনে রাখবে, যখন বলবো চেঞ্জ, তখন অলওয়েজ রাইট ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিক। ওকে, এরপরে যদি তোমার এই চেঞ্জটা প্লাস আসে, তখন কি হয়েছে, তাহলে ইনক্রিজ হয়েছে, জাস্ট এক্সাম্পল বলবো। আর যদি মাইনাস আসে, তখন কি হবে, ডিক্রিজ করবে। এগুলো ভেরি সিম্পল, খুব সোজা জিনিস, বাট এগুলো জানা প্রয়োজন। প্লাস ভি আর মাইনাস ভি। এক্সাম্পল দেখো, আবার সেম এক্সাম্পলটা নিচ্ছি, আরেকবার নিলে তোমাদের সুবিধা হবে। যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। অলরাইট, তো একবার এক্সের একটা মান নিয়েছিলে তুমি, ধরো x1 এক্সের মান নিয়েছিলে, একটা হচ্ছে দুটো সেট, একটা 2, x2 মান নিয়েছিলে 3। এই একটা সেট জিনিসটা পরে আসবে, বা সেট জিনিসটা কিছুটা শিখেছো আশা করি। আচ্ছা, আরেকটা সেট নিয়েছিলে x1 সমান 2, x2 মানটা নিয়েছো 1। অলরাইট, তো প্রথম সেটের জন্য, এটা যে প্রথম সেট,
এই ফার্স্ট সেটের জন্য ডেল্টা এক্স কত, আবার বলেছি যখন বলবে ডেল্টা এক্স চেঞ্জ তখন কী করবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ 3 - 2, দিস ইজ বেসিক্যালি 1, অলরাইট। তার মানে দেখতে পাচ্ছ এটা প্লাস, তার মানে এই যে এক্সের যে পরিবর্তনটা বেড়েছে না কমেছে, অবশ্যই বেড়েছে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে যে এই সেটটার জন্য, এই সেটের জন্য ডেল্টা এক্স কত, অবশ্যই 1 - 2, দিস ইজ -1, ওকে। তার মানে কি দেখতে পাচ্ছ, তার মানে দেখতে পাচ্ছ যে এটা কমে গেছে। তো এই জিনিসগুলো ট্রিভিয়াল, এখন ছোটো ছোটো জিনিস বুঝতে পারছি, কিন্তু অনেক সময় কমপ্লিকেটেড কেসে আমরা বুঝতে পারি না, সেটাকে আমরা ডাইরেক্ট ম্যাথ দিয়ে আনতে হয়। বোঝা গেল? তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবে সবসময়, প্লিজ রিমেম্বার ইট ফর ইউর লাইফ টাইম, যে সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে। যদি প্লাস আছে তখন হচ্ছে কি জিনিসটা ইনক্রিজ হচ্ছে, যদি মাইনাস আছে সেটা ডিক্রিজ হচ্ছে, ওকে। আচ্ছা, এখানে আরেকটা সিম্পল ম্যাথ হয়, যে যদি তোমাকে বলে যে পার্সেন্টেজ চেঞ্জ, শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তনের ফর্মুলা কি বাবা, ডেল্টা এক্স বাই x1 মাল্টিপ্লাই বাই 100%। দিস ইজ বেসিক্যালি আমরা একটু লিখতে পারি যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%, ওকে। তাহলে একটা কেসে দেখাই তোমাকে কীভাবে চেঞ্জটা হচ্ছে। ধরো ফার্স্ট কেসে কত হচ্ছিল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল হচ্ছিল, ডেল্টা এক্স হচ্ছিল 1, x1 কত ছিল 2 ইন্টু 100%, মানে চেঞ্জটা হবে 50%, ওকে। দিস ইজ সিম্পল স্মল ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো বলছি, এগুলো কিন্তু শিখে রাখতে হবে। যে শতকরা পরিবর্তন তুমি বললে কীভাবে বের করবে, শতকরা পরিবর্তন কীভাবে বের করা হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%, ওকে, ফাইনাল চেঞ্জ। তাহলে এটা শিখলে যে ডেল্টা এক্স দ্বারা আমরা কি বোঝাই, ডেল্টা এক্স দ্বারা বোঝাই কি চেঞ্জটা বোঝানো হয়। যখন আমি লিখবো যে ডেল্টা এক্স, তখন তোমরা জানবে যে পরিবর্তনটা বোঝাচ্ছে ডেল্টা এক্স, ওকে, অলরাইট। নেক্সট আসছে সিমিলারলি সেম রাইটেড y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু x স্কোয়ার। আচ্ছা, তো ধরো একটা সেট নিচ্ছিল x1 মানে 2, x2 মানে 3, ওকে। সিমিলারলি যখন আমরা x1 এর মানটা 2 বসাচ্ছি, তখন যে y এর মানটা পাওয়া যাবে সেটাকে যদি আমরা y1 লিখি, দেন দ্যাট উইল বি 2 স্কোয়ার ইকুয়ালস টু 4 অ্যান্ড y2 ইকুয়ালস টু 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, ওকে। তো সেম জিনিসটা এর জন্য প্রযোজ্য। তাহলে তো যদি তোমাকে আমি বলে থাকি যে চেঞ্জ ইন y কীভাবে লিখবে, ইয়েস, ডেল্টা y, ওকে। সো ডেল্টা y ইকুয়ালস টু সেমভাবে y2 মাইনাস y1। তো এই ক্ষেত্রে কত হবে বাবা, এই ক্ষেত্রে হবে কত, 9 - 4 ইকুয়ালস টু 5। কোনো প্রবলেম নেই, আশা করি কোনো প্রবলেম নেই, ওকে। তাহলে এটা হয়ে গেল, তুমি জানলে যে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই দ্বারা কি বোঝায় না বোঝায়, এটা ইনিশিয়াল একটা জিনিস জানতে পারলে, ওকে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে যদি তোমাকে বলা হয় এরকম, যদি আমি বলি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর দ্বারা তুমি কি বোঝাও, ও বলবে যে স্যার সিম্পল, ওয়াইয়ের পরিবর্তন বা এক্সের পরিবর্তন, দ্যাটস ভেরি অ্যান্ড ভেরি গুড অ্যান্সার। বাট এটাকে আরেকভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি, সেম জিনিসটা একটু জাস্ট ঘুরিয়ে, একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বুঝবো কীরকম। দেখো, যে এখানে লিখি ডেল্টা এক্স কত ছিল, ডেল্টা এক্স ছিল 3 - 2 মানে হচ্ছে 1, ওকে। তাহলে এটাকে তো এরকম লেখা যায় যে এক্সের মানটা যখন পরিবর্তিত হয়ে হচ্ছে ডেল্টা এক্স, তখন ওয়াইয়ের মানটা পরিবর্তিত হচ্ছে ডেল্টা ওয়াই, অলরাইট। মানে ডেল্টা এক্সের মানটা যখন পরিবর্তিত হচ্ছে ডেল্টা এক্স, তখন ওয়াইয়ের মানটা পরিবর্তিত হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে এক্সের মানটা যদি 1 ইউনিট চেঞ্জ হয়, তখন এটা কী হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। দ্যাটস ভেরি সিম্পল, দ্যাট ভেরি ট্রিভিয়াল। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে ওয়াইয়ে এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন। আবার বলছি, প্লিজ রাইট ইট ডাউন, যে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অলরাইট, চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনটাকে আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিখতে পারি। কোনো প্রবলেম নেই, বুঝতে আশা করি সমস্যা নেই। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আস্ক মি, ওকে। তো প্লিজ থিঙ্ক অ্যাবাউট দিস।
মানে যদি আমরা দেখো না, যদি ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স মানটা আমরা জেনে যাই, তো সেটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে গুণ করলে ডেল্টা ওয়াই মানটা পেয়ে যাবো। তো সামহাও এটাকে বলা যায় চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ এক্স, বেসিক্যালি উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ এক্স। ওকে, তো দিস ইজ ওয়েল গুড, নো প্রবলেম। এরপর যেটা বলতে চলেছি, এই জিনিসটা একটু ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে, যে ওয়াই ইজ এফ এক্স ইজ এক্স স্কোয়ার, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স দ্যাট ইজ এক্স স্কোয়ার। আচ্ছা, এবারে বলি প্রথমে আই এফ এফ, ইফ, ইফ মানে কি বলেছিলাম, এই মানে ইফ অ্যান্ড অনলি ইফ, কেবলমাত্র এবং কেবলমাত্র, এবং কেবলমাত্র যদি। তো এখানে তোমাকে আমি তোমাদের একটা সিচুয়েশান বলতে চাইছি, এবং মনে রাখবে পার্টিকুলার এই সিচুয়েশানটার জন্যই কিন্তু যেটা বলতে চাইছি সেটা ভ্যালিড হবে। লেট মি ক্লিয়ার দিস আপ, যে এক্সের এখানে দুটো মান নিচ্ছি, ধরো এক্স ওয়ান মানে 2, ওকে, এক্স টুর মানটা নিচ্ছি 2.0000002। তো সিমিলারলি ওয়াই এর মানটা আসবে 4, আর ওয়াই টুর মান কত আসবে, প্লিজ ইউজ দিস ওয়ান, 2.123456, 1 2 3 4 5 6 2 হোল স্কোয়ার, কত এলো বাবা, 4.123456। অলরাইট, কোনো সমস্যা নেই। তাহলে যে জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা হচ্ছে, দেখো তাহলে ডেল্টা এক্স কত, এখানে ডেল্টা এক্স কত, 0.00 4 2 3 4 5 6 2, ডেল্টা ওয়াই কত, 0.0000 3 4 5 6 2 3 4 5 6 8। অলরাইট, প্লিজ write it down to these terms. আচ্ছা, আবার বলছি, যদি লাইফে যদি কোনো জায়গায় এরকম সিচুয়েশান আসে যে ডেল্টা এক্স মানে চেঞ্জ ইন এক্সটা, চেঞ্জ ইন এক্স দ্যাট ইজ ডেল্টা এক্স, যদি ভেরি 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 স্মল হয়, জাস্ট ফর এ গিভেন, লেট মি গিভ ইউ এক্সাম্পল, যে ধরো যে কারো কাছে 2 লাখ টাকা আছে, ওকে, কারো কাছে 2 লাখ টাকা আছে একজনের কাছে, বা প্রথমবারে এভাবে ধরো যে তুমি একজনের কাছে 2 লাখ টাকা ধার, মানে লেটস দিস ওয়ান, একজনের কাছে 2 লাখ টাকা আছে, ধরো রামের কাছে আছে 2 লাখ টাকা, আর শ্যামের কাছে আছে 2,02 টাকা। তাহলে এই দুজনের যে পার্থক্য সেটা দাঁড়ায় 2 টাকা। তো এবারে যেটা বলতে চাইছি, এই 2 লাখ টাকার তুলনায় এই 2 টাকাটাকে তো আমরা নেগলেক্ট করে দিতে পারি। মানে এরকম যদি হয়, ধর তুমি কারো কাছ থেকে 2,02 টাকা ধার করেছো এবং তাকে তুমি রিটার্ন করে দিচ্ছ 2 লাখ টাকা, অলরাইট। তো তাহলে তোমার যে ওই যে 2 টাকাটা, ওই 2 টাকার জন্য কেউ কিছু মাইন্ড করবে? অবভিয়াসলি আই থিঙ্ক দিস ইজ নো। তাহলে এইরকম যে সিচুয়েশান যদি লাইফে কোনো দিন কাউন্টার হয়, ওকে, এবং এইরকম সিচুয়েশানের জন্যই, বারবার বললাম, এইরকম সিচুয়েশানের জন্যই আমরা ভ্যালিডিটি করবো, ভ্যালিড হবে আমাদের ম্যাথটা, যে যদি এই চেঞ্জ ইন এক্সটা, আবার বলছি ইফ আই এফ এফ, কেবলমাত্র যদি, যে যদি এই চেঞ্জ ইন এক্সটা ভেরি 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 স্মল হয়, ভেরি 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 স্মল হয়, বা যাকে বলা হয় নেগলিজেবল, নেগলিজেবল হয়, মানে কি এই জিনিসটাকে, এই যে পরিবর্তনটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি, তাহলে তখন ম্যাথমেটিক্যালি লেখা হয় যে ডেল্টা এক্স ইজ টেন্স টু 0, এটা হচ্ছে TNDS, টেন্স, ডেল্টা এক্স ইজ টেন্স টু 0। বোঝা গেল যে কখন আমরা এটা লিখব, যে যদি ডেল্টা এক্সের পরিবর্তনটা আমরা নিজেরা ফিল করি, নিজেদের সিচুয়েশান, নিজেদের মানে নিজেদের ইন্টেলিজেন্সি লাগিয়ে, নিজেদের ব্রেন লাগিয়ে যদি দেখতে পাই যে ডেল্টা এক্স, যে এক্সের যে চেঞ্জটা, চেঞ্জ ইন এক্সটা যদি নেগলিজিবল হয়, তখন আমরা ম্যাথামেটিক্যালি লিখতে পারি কি ডেল্টা এক্স ইজ টেন্স টু 0, অলরাইট।
বোঝা গেছে? এবার অনেকের কোশ্চেন ছিল, স্যার তাহলে এটা সিচুয়েশানটা কখন হবে? আবার বললাম যদি আমরা রিয়েলাইজ করি, যদি এরকম হয় তখন আমরা লিখতে পারি। আবার বলছি যদি হয়, যদি এরকমটা হয় তবে আমরা লিখতে পারি, আদারওয়াইজ কিন্তু লিখতে পারবো না। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ নো প্রবলেম। আচ্ছা, তখন ডেল্টা ওয়াই তো যা আসে অ্যাজ ইউজুয়াল আসবে। ওকে, এইবারে বললাম কি যে যদি এরকম সিচুয়েশান হয়, যদি মানে কি, আবার বলছি সেম জিনিসটা আবার রিপিট করছি, যে যদি কোনো জায়গায় দেখো এই যে ডেল্টা এক্সের মানটা মানে চেঞ্জ ইন এক্সটা নেগলিজিবল মানে অলমোস্ট ইকুয়ালস টু জিরো, তখন আমরা এরকম লিখি যে লিমিট, বা অনেক সময় এটাকে এরকমও লেখা হয় যে এরকম লেখা হয়, লিমিট দিয়ে লেখা হয়, বা তুমি LIM লিখতে পারো বা LT লিখতে পারো, যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। আচ্ছা, এই লিমিট কথাটা কিন্তু এর জন্য প্রযোজ্য। ওকে, এই জিনিসটা দেওয়া হয়েছে, মানে ইফ না লিখে ম্যাথামেটিক্যালি ইফটাকে আমরা লিমিট লিখি, মানে কি যে যদি হয়, আবার বলছি যদি এরকম জিনিসটা হয়, ওকে, বা এই লিমিটের মধ্যে, মানে এই লিমিটের মধ্যে ডেল্টা এক্স টেন্স টু জিরোর মধ্যে, that not zero, that is somehow related to that, no problem. The limit delta x tends to 0, delta y by delta x কে আমরা বলে থাকি dy by dx, dd আবার কেটে ফেলানো জানো, এটা এভাবে লেখা হয় dy by dx। বোঝা গেল? আবার বলছি, এগেন রিপিট করছি, যে যদি কোনো জায়গাতে তোমাকে একটা ফাংশন এরকম দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ ক্লিয়ার করে একটা ফাংশন দেওয়া থাকবে, তোমাকে দুটো মান দেওয়া থাকবে, একটা x1 একটা x2, কোনো প্রবলেম নেই। যদি তোমার প্র্যাকটিক্যালি চিন্তা করে মনে হয় যে চেঞ্জ ইন এক্সটাকে তুমি জিরো করতে পারো, জিরো ধরতে পারো, বা টেন্স টু জিরো ধরতে পারো, নেগলেক্ট করতে পারো, তাহলে এই যে ম্যাথমেটিক্যাল টার্মটা লেখা হচ্ছে, যে লিমিট, লিমিট মানে কিন্তু কোনো একটা নতুন ম্যাথমেটিক্যাল টার্ম জানবে, এটা কেন লেখা হয়, যে এই জিনিসটাকে ইম্পোজ করার জন্য, যে যদি এটা হয়, ওকে, এই লিমিটের মানে এই শর্তের মাধ্যমে যদি এরকম হয়, তখন এটাকে আমরা বলি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা এই যে লিমিট, এটাকে এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটাকে আমরা বলে থাকি ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, তো আশা করি বোঝা যাচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা ল্যাঙ্গুয়েজে কী লিখতে পারবো, এখানে বলছিলে চেঞ্জ ইন এক্স বাই চেঞ্জ ইন ওয়াই। ওকে, এটা কি হবে, ভেরি স্মল ইন চেঞ্জ ইন ওয়াই বাই ভেরি স্মল চেঞ্জ ইন এক্স। অ্যাকচুয়ালি কি, দিস ইজ নট লাইক দিস, এটাকে আমরা বলে থাকি যে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বলে থাকি। ওকে, দিস ইজ বেসিক্যালি দিস রিপ্রেজেন্ট দিস ওয়ান রিপ্রেজেন্ট ভেরি স্মল চেঞ্জ। আশা করি বোঝা গেল। তো যদি ডেপথ না বুঝতে পারো, জিনিসটা জানো যে কিভাবে জিনিসটাকে করলে কেন হয়, জিনিসটাকে তোমাদের প্রাইমারি আইডিয়া রাখতে হবে। ওকে, দিস ইজ ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আই থিঙ্ক ইউ গেট ইট ভেরি ক্লিয়ারলি। তো দেখা যাক যে স্যার তাহলে এটা করে দেখান যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তো আমি এখানে লিখি যে যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়, আচ্ছা, তাহলে লিমিট এলটি লিখলাম ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ভ্যালুগুলো বের করা হয়েছে, বসিয়ে দেওয়া যাক। 0.00008, 1 2 3 4 5, 1 2 3 4 5, আরেকটা জিরো হবে, 0.1 2 3 4 5 6, তো দিস ইজ বেসিক্যালি বিকাম 4। বোঝা গেল? তাহলে এই রেশিওটা হবে তোমার 4। ওকে, হয়েছে? আশা করি দিস থিংস ইজ ক্লিয়ার। যদি কারো ডাউট থাকে, আবার বলছি, ডাউট থাকলে কিন্তু জিজ্ঞাসা করতে হবে, আদারওয়াইজ কিন্তু এভাবে সম্ভব না, বিকজ অনলাইন সিস্টেম। তো তোমাদের ডাইরেক্টলি আমি ডাইরেক্ট কোশ্চেন নিতে পারছি না এই মুহূর্তে, বাট তোমরা জিজ্ঞাসা করবে, যে জায়গাটা আটকে যাবে কোশ্চেনটা লিখে রেখে আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গাটা আমাদের ক্লিয়ার না। ওকে, তাও বলে দিই, তোমরা কিন্তু যেটা এতক্ষণ এত ডিসকাশন করলাম, সেটার মানে একটা জিনিস, একটা ফর্মুলা তোমাদের আজকে আমি শেখালাম, একটা জাস্ট একটা ম্যাথ শেখালাম তোমাদের। সেটা হচ্ছে এরকম, যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। এর মানে কি, এটা কিভাবে হয় এবং এটা কখন প্রযোজ্য। ওকে, সবসময় প্রযোজ্য হয় না, কখন প্রযোজ্য, সরি দিস ইজ ডেল্টা, কখন প্রযোজ্য, এটা তোমরা শেখালাম। আবার একবার রিপিট করে দিচ্ছি তাহলে, যে যদি ডেল্টা এক্সের মানটা, এক্সের যে পরিবর্তনটা নেগলিজিবল, আমি বলছি জানি এটা বোরিং লাগছে, বারবার বলছি, তাও বলছি, আবার মাথায় ঢোকা, যে যদি ডেল্টা এক্সের মানটা
নেগলিজিবল হয়, মানে এই পরিবর্তনটা যদি আমরা নিজেরা ভেবে দেখি যে নেগলেক্ট করতে পারছি, তখন এই যে রেশিওটা দেখালাম তখন আমরা সেটাকে আমরা লিখতে পারি dy/dx, মানে dy/dx দ্বারা এই সিচুয়েশনটা বোঝাচ্ছে, এই জাস্ট একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর তোমাদের অনেক জিনিস আমি স্কিপ করে যাবো। এরপর আস্তে 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 যখন ম্যাথ করবে 11-12 বা 11-এর শেষের দিকে 12-এ করবে, তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারবে, যা আমরা পরপর যখন করাবো সেটা বুঝতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু তার আগে যেটা করতে হবে তোমাদেরকে, এটা কিন্তু অ্যাপ্লিকেশান ফার্স্ট চ্যাপ্টার থেকে আছে, কোনো প্রবলেম, আবার বলছি একটু বিশ্বাস রাখো নিজের উপর, আমার উপর, যে এটা যা স্যার যা বলছেন সেটা প্রয়োগ আমরা করতে পারবো, দিলে দেখবে জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে। বিশ্বাসটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো এবারে যে আমরা লিখি y=f(x) সমান, একটা এক্সাম্পল লিখেছিলাম x², কিন্তু সবসময় তো x² হবে না, তাই না? কী কী ফাংশন হতে পারে? এটা হচ্ছে অ্যালজেব্রা, হতে পারে e⁻x হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, সাইন কস ট্যান হতে পারে, সাইন থিটা কস থিটা হতে পারে, সাইন ইনভার্স কস ইনভার্স হতে পারে, সাইন এইচ থিটা হতে পারে, হাইপারবোলিক ফাংশন যেগুলো আসবে পরপর, তুমি লগ আসতে পারে, e⁻x আসতে পারে, এরকম অনেক কটা ফাংশন আসতে পারে। ওকে, তো সমস্ত ফাংশনের জন্য আবার বলছি, আমরা কিন্তু ইন্টারমিডিয়েট স্টেপটা তোমাদের জাস্ট বোঝালাম যে জিনিসটা কীরকম। এরপরে কিন্তু অনেক কটা প্রসেস হয়, যে এরকম যদি থাকে তো তাদের ডেরিভেটিভ তার প্রত্যেকটার ক্ষেত্রে এরকম ছোটো ছোটো ধরে করা নয়, অনেকে ডাইরেক্ট ফর্মুলাতে আসে যাবে। তো আবার বলছি, প্রত্যেকটার জন্য করানো আমাদের পক্ষে সমানভাবে সম্ভব নয়। এরপর তোমার লিমিট শিখতে হবে, ডেরিভেটিভ শিখতে হবে, কীভাবে আসে সেগুলো শিখতে হবে পরপর, আর কন্টিনিউটি শিখতে হবে, ফাংশন শিখতে হবে, কিন্তু সেগুলো এই কোর্সে আমাদের নয়। আমরা জাস্ট জানবো কি, যে কোনো একটা সিচুয়েশান থাকলে তাকে ডেরিভেটিভ করলে কী রেজাল্টটা বেরোবে এবং ডেরিভেটিভের কী মানে সেটা আশা করি বুঝে গেছে। দিস ইজ দ্য ডেরিভেটিভ, বললাম না, ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু এক্স। ডেরিভেটিভের মানে আশা করি বুঝে গেছো, কোনো প্রবলেম নেই। ডেরিভেটিভ মানে কি বললাম, যে চেঞ্জ, স্মল চেঞ্জ, ভেরি স্মল চেঞ্জ, মানে যত তুমি ছোটো ভাবতে পারো তার থেকে ছোটো চেঞ্জ ইন এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই, মানে ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তো এবারে যেটা তোমাদের কী করতে হবে, যে ডাইরেক্ট কিন্তু কিছু আমি স্টেপ বাই স্টেপ করবো, ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে। আপাতত আই এম টেলিং ইউ, ইয়েস, প্লিজ মেমোরাইজ দিস ফর্মুলা। মেমোরাইজ তোমাদের করতে হবে, মনে রাখতে হবে, এবং অ্যাপ্লিকেশনের সময় আমি আবার এগেন অ্যান্ড এই জিনিসটা কীভাবে অ্যাপ্লিকেশন হয় অ্যাপ্লিকেশনের সঙ্গে দেখাবো। ওকে, তো তার আগে যেটা ফার্স্ট ফর্মুলা তোমাদের দেব, যে যদি y, এই যে ফাংশনটা যদি এরকম থাকে, যে x⁻n থাকে, n শুড বি এনিথিং, মানে এটা লিখো n নট ইকুয়ালস টু 0, n 0 বাদ দিয়ে যে কোনো জিনিস হতে পারে, কোনো প্রবলেম নেই, রিয়েল নাম্বার, তাহলে dy/dx, দেখে নাও, এটাকে একটা অন্য ফ্যাশনে লিখতে পারি, এটাকে এরকম লিখতে পারি, যে ddx অফ y জায়গায় লিখতে পারি fx, আবার এটাকে এভাবে লিখতে পারি, যে ddx অফ x⁻n। অলরাইট, তো এর যে রেজাল্ট দাঁড়াবে জাস্ট একই জিনিস, এর রেজাল্ট দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, n x⁻n-1। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে ফর্মুলা। তো কতগুলো এক্সাম্পল দেখাচ্ছি, সঙ্গে আরও কতগুলো ট্রিক দেখাচ্ছি, যে তাহলে ধরো এক্সাম্পল দেখাচ্ছি। ধরো দেওয়া আছে y = x⁴, তোমাকে বের করতে হবে যে বাবা ক্যালকুলেট করো dy/dx। কীভাবে করবে, স্যার ফর্মুলা আছে ডাইরেক্ট, যে n মানে কত, 4, x⁴ 4-1, দ্যাট ইজ 4x³ ভেরি গুড, কোনো প্রবলেম নেই। ধরো দেওয়া আছে y = x⁻⁻9, কী হবে বাবা, -9 x⁻⁻9 -1, -9 x⁻−10, -9/x⁻10। ওকে, কারণ জানি আমরা যে তোমাদের সূচকে ছিল যে যদি পাওয়ারটা উপরে নিচে হয়, নিউমারেটর ডিনোমিনেটরে ট্রান্সফার হয়, তাহলে কী হয়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখানকার আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি, যে যদি কোনো জিনিস, ধরো ফর লেট এক্সাম্পল y = যদি 3x³ থাকে, তো তোমাকে বের করতে বলা যায় যে dy/dx, তুমি অন্য ফর্মটাতে লেখো যে ddx অফ y এর মানটা বসিয়ে দিচ্ছি 3x³। ওকে, যদি কোনো কনস্ট্যান্ট রাশি থাকে, কনস্ট্যান্ট
যদি কনস্ট্যান্ট রাশি থাকে তখন কি হয়, কনস্ট্যান্টটা একদম আগে বাইরে বেরিয়ে চলে আসে, বাইরে বের করে দিলে তারপর তুমি যা রুলস জানো সেই রুলস অনুযায়ী করো এক্স কিউব। এটা কি হবে, 3 থাকলো, এটা হবে কত 3x², মানে আলটিমেটলি অ্যান্সার উইল বি 9x²। অলরাইট, আই থিঙ্ক দেয়ার উইল নো প্রবলেম। আর একটা এক্সাম্পল দেখাচ্ছে, আরও ক্লিয়ার হবে জিনিসটা। আর দেওয়া আছে যে y = 6x⁴। ওকে, তাহলে তুমি কি করতে হবে, dy/dx কি করবে, 6টা বাইরে বের করলে এটার জন্য কত করলে 4x3, ডাইরেক্ট করছি তোমরা করে করে দেখবে, তাহলে 24x3। ওকে, নো প্রবলেম। তাহলে কিন্তু আমি অলরেডি তোমাদের দুটো জিনিস শিখিয়ে দিলাম, যে যদি কোনো ধ্রুবক মাল্টিপল আকারে থাকে তখন তোমাকে কী করতে হবে, ওটাকে বাইরে বের করে নিয়েছে, শুধুমাত্র ফাংশনটাকে এগেন এন্ড এগেন ডেরিভেটিভ করতে হবে। ওকে, নো প্রবলেম আই থিঙ্ক। আচ্ছা, নেক্সট। আচ্ছা, যদি ধরো এক্সাম্পল আবার থার্ড জিনিস যেটা শেখাচ্ছে, দুটো জিনিস কিন্তু থার্ড জিনিস, এটা নাম্বার থার্ড, সেটা হচ্ছে এরকম, যদি এরকম থাকে, ধরো দেওয়া আছে 3x² প্লাস 6x³ মাইনাস 9x⁴ এরকম দেওয়া আছে। ওকে, তোমাকে কি করতে বলা হবে, যে dy/dx বের করতে হবে, dy/dx বের করতে হবে। ওকে, কোনো প্রবলেম নেই, মানে মনে আছে যখন ধরো কোনো জিনিস যদি এইটার সঙ্গে যদি কোনো জিনিস গুণ করতে, এরকম ধরো 3 গুণ করতে হবে, তাহলে প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা করে গুণ করতে হতো। সিমিলারলি যদি পুরোটা ডেরিভেটিভ করতে হয়, কী করতে হবে, তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে হবে। তাহলে তুমি লিখতে পারো কি এটাকে, যে ddx অফ পুরোটা লিখে ফেলা হবে, 3x² প্লাস 6x³ মাইনাস 9x⁴। অলরাইট, তাহলে তুমি কি করতে পারো, সেপারেট করো প্রত্যেকটাকে, যে ddx অফ 3x² প্লাস আছে প্লাস ddxটা ঢুকিয়ে দাও, ddx অফ 6x³। অলরাইট, মাইনাস আছে, তারপর ঢুকিয়ে দাও ddx অফ 9x⁴। তারপর তো বাকিটা আশা করি জানা আছে, কোনো প্রবলেম নেই। তো কী হবে, 3টা বাইরে বের করে নিয়ে চলে আসবে, 3 থেকে গেল, এটা কত হলো, মানে আলটিমেটলি আসবে 6x, ডাইরেক্ট করে দিচ্ছি, 6টা 6 3 18 18x² মাইনাস 36x³। ওকে, আই থিঙ্ক দিস ইজ নো প্রবলেম। তো তোমাদের 3টে জিনিস শেখালাম, যে ডাইরেক্ট ফর্মুলাটা কি, তাহলে আসছে, যদি এভাবে লিখি ডাইরেক্ট ফর্মুলাটা আসছে, তোমরা জেনে নিলে ডাইরেক্ট ফর্মুলাটা হচ্ছে n⁻⁻1, বাকি কি কিন্তু যেটা আসছে সেটা জাস্ট নর্মাল। ওকে, যেটা যেভাবে করলাম, জাস্ট এক্সাম্পলগুলো দেখলেই তোমরা ডাইরেক্টলি বুঝতে পারবে, কোনো প্রবলেম নেই। তো আজকে আর বেশি বাড়াবো না জিনিসটাকে নিয়ে, আশা করবো এখানে অনেক কিছু সমস্যা হবে, তো সমস্যাগুলো আমাকে একটু জানাতে হবে, না আদারওয়াইজ আমি বুঝতে পারবো না। তো এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কি বুঝতে পারলে, সেটা হচ্ছে নাও। আচ্ছা, এর আগে একটা জিনিস তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এই জিনিসটা এক্সাম্পলটা মনে আছে তো দেখো, তো সেখানে ছিল y = x²। অলরাইট, তো এটা তুমি এতক্ষণ জেনে গেছো যে স্যার ফর্মুলা বলেছেন যে dy/dx = 2x হবে। অলরাইট, নো প্রবলেম। আচ্ছা, এইবার দেখো, এইবারে এখানে একটা খুব জাস্ট ট্রিকি জিনিস মনে রাখবে, যে এটা অ্যাকচুয়ালি x1 এর মানটা ছিল 2, x2 এর মানটা ছিল 2, তাই তো। তার মানে যদি আমরা এই পার্টটাকে নেগলেক্ট করে দিই, যেটা আমরা বলেছিলাম ডেল্টা এক্সটা তো এই পার্টটা, তাহলে আমরা ধরতে পারি যে মানে যে এক্সের যে ইনিশিয়াল মানটা ছিল, আবার বলছি এটা তো ইনিশিয়াল ভ্যালু, রাইট, ইনিশিয়াল ভ্যালু। ওকে, তাহলে এক্সের যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল, ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে x2টা হচ্ছে ফাইনাল ভ্যালু। অলরাইট, আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার। তাহলে এই যে দেখো, এই এক্সের জায়গায় তুমি যদি 2 বসা, মানে ইনিশিয়াল ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে আসছে 4। আর এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যেটাতে তোমার করেইছিলাম, সেটাতেও কিন্তু আলটিমেটলি আই ক্যান ফাইন্ড ইট রাইট নাও, এটাতেও কিন্তু যে চেঞ্জটা দেখিয়েছিলাম তাতেও কিন্তু এটা 4 এসেছিল, বোঝা গেল। তাহলে এক্সের মানটা কোন ভ্যালুটা বসাতে হবে, তোমরা ইট ইজ ভেরি ক্লিয়ার, যে ইনিশিয়াল ভ্যালুটা, রাইট, দিস ইজ, এখানে কিন্তু এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা বসাতে হবে, বা যে পয়েন্টের রেসপেক্টে তুমি ডেরিভেটিভটা করবো সেই পয়েন্টের মানটা, এখানে যেমন 2টা বসিলাম 2টা, জাস্ট এটা একটা ছোটো একটা ট্রিক জেনে রাখো এখানে। ওকে, মানে এরকম যদি বলে যে কোশ্চেনটা কীরকম করবে, যে y সমান দেওয়া আছে x²। ওকে, তোমাকে কোশ্চেনটা এরকম করবে যে ফাইন্ড dy/dx at x = 2। তাহলে তোমাকে কী করতে হবে, at x = 2 কী করতে হবে, এক্সের মানটা ওখানে বসিয়ে দিতে হবে। অলরাইট, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো
আরেকবার জিনিসটা আমি টোটালটা রিক্যাপিচুলেশন করে দিচ্ছি, জাস্ট ওইটা রিক্যাপ। প্রথমে আমরা জানলাম কি ওয়াই যে ফাংশন অফ এক্স জিনিসটা বলতে কী বোঝায়, তারপর কী হয়ে জানলাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জানলাম, কোনো প্রবলেম নেই। ওকে, তারপর জানলাম যে আরবিটারি বলতে কী বোঝায়, তারপর জানলাম যে কোএফিশিয়েন্ট ভ্যারিয়েবল পাওয়ার পরে বোঝানো হচ্ছে, এটা ফার্স্ট গেল। তারপর আমরা কী বললাম যে চেঞ্জ ইন এক্স চেঞ্জ ইন ওয়াই বলতে কী কী বোঝানো হলো, আশা করি বোঝা গেছে, কোনো প্রবলেম হবে না। পার্সেন্টেজ চেঞ্জ দেখলে ফাইনাল থেকে ইনিশিয়াল অলওয়েজ বিহেভ করবে, নাহলে কিন্তু সমস্যা আছে। যদি প্লাস হয় ইনক্রিজ করবে, মাইনাস হলে ডিক্রিজ করবে, আই থিঙ্ক দিস ইজ নো প্রবলেম। তারপর আমরা কী বললাম চেঞ্জ ইন ওয়াই ধরলাম, তারপর ডেল্টা ওয়াই ডেল্টা এক্স কী বুঝলাম যে চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা দ্বারা এটা বোঝাচ্ছে, এটাও আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এটা হয়ে গেল, এটা বোঝালাম। এরপর আমরা দেখালাম কি যে যদি ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এরকম যদি কিছু একটা সিনারিও হয়, যদি এরকম কিছু একটা সিনারিও হয়, যদি এই চেঞ্জটাকে তুমি প্র্যাকটিক্যালি নেগলেক্ট করতে পারো, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা আমরা বলতে পারি। আর লিমিটটা কি বললাম, লিমিট আর কিছু না, যে এই জিনিসটাকে প্রকাশ করার জন্য যদি এরকম হয় তখন আমরা এটাকে এই বলবো, জাস্ট লিমিটটা এই বোঝায় যে এই লিমিটের আন্ডারে, মানে এই শর্ত, লিমিট মানে বেসিক্যালি এই শর্ত, এই কন্ডিশনের আন্ডারে, এই কন্ডিশনের আন্ডারে লিমিট ডেল্টা এক্সটেন্স টু জিরো, এই শর্তের আন্ডারে যদি এটা হয় তখন আমরা এইটাকে এটা বলবো, আর কিছু না, জাস্ট ম্যাথামেটিক্যাল টার্ম প্রকাশ করা হলো। তারপর দেখতে পেলে যে কতগুলো ফর্মুলা আছে আমাদের, ফর্মুলাগুলো করার পরে আমরা কি করতে পারলাম, ফর্মুলাগুলো দেখে আমরা কতগুলো 2, 3, 4টে জিনিস টোটালটা শিখলাম। তো ফাইনাল যেটা করতে হবে সেটা হচ্ছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট থিং, দিস হোমওয়ার্ক দ্যাটস মাস্ট বি সাবমিটেড উইথিন 2 ওয়ার্কিং ডেজ। 2-3 মধ্যে তোমরা সাবমিট করলে পরের লেকচারটা কিন্তু আমি আবার বানিয়ে দেবো। আর তোমাদের যা যা প্রবলেম হবে সেগুলো কিন্তু প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি আমি সেশন নেবো একটা করে। তো হোমওয়ার্ক, লেটস ফাইন্ড দিস, দ্যাটস গ্রুপ এ, একের দাগ যে find dy by dx, okay, find dy dx, y equals to x to the power 9, y equals to 3x to the power minus 6, let me trick you, y square equals to 4x square, y equals to 6 minus 9x to the power minus 4 plus 6x to the power 9 minus half. Okay, 4, 5, sorry, this is 5, this is 6, y equals to x to the power 29 plus 6x to the power 32 plus 12 12a cube. Okay, this is a tricky question, দেখি তোমরা পারো নাকি বের করতে। এটা বলে দিই যে ধ্রুবক রাশির যদি কেবলমাত্র ধ্রুবক রাশি থাকে, ডি ডিএক্স অফ সাম কনস্ট্যান্ট, তার ভ্যালুটা কিন্তু 0 হয়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে y ইকুয়ালস টু 4x to the power 9 plus 6x। ওকে, প্রথমে এটা ডেরিভেটিভ বের করবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর যেটা বিয়ের দাগে যেটা দিচ্ছি, বিয়ের দাগে সেকেন্ড পার্টের হোমওয়ার্ক, যে ফাইন্ড dy by dx at x equals to 3, 3টা এক্সাম্পল দিচ্ছে, y equals to 6x cube plus 4x to the power minus 3, এটা বের করবে। আর সেকেন্ডটা দিচ্ছি y equals to 9x cube plus 6x to the power 4, আর y equals to 4x cube plus 2x minus 9x square। ওকে, এই তিনটা কিন্তু x equals to 3 তে তোমরা বের করে আমাকে ইমিডিয়েট পাঠাবে। ওকে, আবার বলছি কোনো প্রবলেম হলে, আবার বারবার বলছি যদি কোনো প্রবলেম হয় কিন্তু জানাবে, দিলে আশা করি আমি প্রবলেমটা তোমাদের সলভ করে দিতে পারবো। ঠিক আছে, আর এভাবেই তোমাদের আপাতত এখন 2-3 মাস অভ্যস্ত হতে হবে, বিকজ দিস করোনা ভাইরাস, কিছু করার নেই আমাদের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।